আপনি ভাড়া করে লোক নিয়ে গেছিলেন, হেলিকপ্টার দেখিয়ে অনেক কিছু বিতরণ করে। আমি যাব কালকে ভালোবাসার টানে। এই সিএ এর বাইরে যারা আছেন, যারা এখানে ঢুকে পড়ছেন অবৈধভাবে উইদাউট ভিসা পারমিট, এবং ভিসা পারমিট নিয়ে এসে মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসার নাম করে এসে ঢুকে থেকে যাচ্ছেন, এর বেরোচ্ছেন না, এবং ভোট ব্যাংক তৈরি করছেন। ভোট জেহাদ, লাভ জেহাদ তো আছে, জমি জেহাদ তো আছে, ভোট জেহাদ চলছে। এবং তার ফলে কাশ্মীরের পুলিশ আসছে, ক্যানিং থেকে তুলে নিয়ে যাচ্ছে, আসাম পুলিশ আসছে, খাজেরি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে। আমরা বিচলিত, আতঙ্কিত, এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। লাগাতার যখনই এই সব ধরা পড়ছে, সত্য লুকানো যাচ্ছে না। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি, টেম্পোরারি ডিজিপি যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন। একের পর এক জঙ্গি গ্রেফতার, এবং এই নিয়ে যখন রাজ্যের ঘাড়ে দায় ঠেলছেন শুভেন্দু অধিকারী, বলছেন রাজ্যে চলছে ভোট জিহাদ, তখন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। বাংলা যোগ মানে কি? সে জন্মেছে বাংলায়, মারাও যাবে বাংলায়, বাংলা সে তার আগে কোথায় ছিল, আর কোন রাজ্যে গেছে, সেই যোগাযোগগুলো তো একটু বলতে হবে। তাহলে তো অসম যোগ আছে, অসম যোগ যদি থাকে তাহলে সেটা তো বিজেপি ডবল ইঞ্জিন সরকারের। তো তাহলে শুধু বাংলা বলা হচ্ছে কেন? সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ, তাই ঢোকে। ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির, ওখানে অসম বিজেপির, এপাশে বাংলা। এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে, অন্য রাজ্যে হচ্ছে। তো এর মূল দায়িত্ব কেন্দ্র। বিএসএফ বর্ডার সিকিউরিটিতে ফেল করছে, আর সেন্ট্রাল আইবি দেশের মধ্যে এদের মুভমেন্টে ফেল করছে, ফলে রাজ্যের পুলিশগুলোকে ধরতে হচ্ছে। একদিকে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা যে নাশকতার ছক কষছিল তার বিভিন্ন তথ্য সামনে আসছে। অন্যদিকে জাল পাসপোর্ট, জাল বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, আর এই সমস্ত যাবতীয় জাল নথির বিনিময়ে মিলেছে আসল ভারতীয় পাসপোর্ট। এবার পুলিশের জালে ধরা পড়ল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্ত। পুলিশ দাবি করছে যে এই মনোজই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই নিয়ে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার করা হলো 7 জনকে। শনিবার রাতে গাইঘাটার চাঁদপাড়ার ভাড়া বাড়ি থেকে মনোজকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি 3 থেকে 5,000 টাকা নিয়ে ভুয়ো নথি তৈরি করে দিত মনোজ। দীপঙ্কর, সমরেশরা গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় এই মনোজ গুপ্ত।